সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তোমরা অন্যদেরকে গালি দিও না। যদি তোমরা তোমার অন্যদের দেবীদেরকে অন্যদেরকে গালি দাও, তাহলে তোমার সৃষ্টিকর্তা তারা গালি দিবে। কাজে ইসলাম হচ্ছে এরকম একটি ধর্ম, যে ধর্ম সবচেয়ে বেশি শান্তির ধর্ম, এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন যাকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠানো হয়েছে, এবং সে শুধু মুসলমানের জন্য না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মানুষ শুধু না, অন্যান্য যত সৃষ্টিগুলো আছে সমস্ত সৃষ্টিগুলোর রহমতুল আলামিন হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমাদের যে কিতাব পবিত্র কোরআন শরীফ, এটা হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব, এরপরে কোনো আসমানি কিতাব আসবে না। এবং যা আগে হারাম ছিল তা এখনো হারাম, যা আগে নাজায়েজ ছিল তা এখনো নাজায়েজ। নতুন করে কোনো হারাম কিছু হওয়ার কোনো সুযোগ নাই, নতুন করে নাজায়েজ হওয়ার কোনো সুযোগ নাই। আর আজকে এই যে ভাস্কর্যের কথা আসছে, এই ভাস্কর্য আগেও ছিল, একবার প্রাচীন কাল থেকে ছিল। আপনারা যদি আজকে থেকে 4000 বছরের গ্রিক সভ্যতা দেখেন, মুঘল সভ্যতা দেখেন, পর্তুগিজ সভ্যতা দেখেন, আপনারা দেখবেন যে তখনও ভাস্কর্য ছিল। এমনকি ইসলামের যেসব আপনার তীর্থস্থান বলে পরিচিত সৌদি আরব, মিশর, ইরাক, ইরান, আপনারা এইসব দেশের তুরস্ক, এইগুলি দেশে আপনার ভাস্কর্য আছে। এমনকি আমাদের দেশ যখন স্বাধীন হইল, আমরাই প্রথম আপনার গাজীপুরে চৌরাস্তা আপনারা দেখেছেন যে মুক্তিযুদ্ধের হাতে রাইফেল গ্রেনেড দ্বারা আমরা ওইখানে জাগরণ চলতি তৈরি করেছি। এবং ওইখানে প্রথম যে মুক্তিযুদ্ধ 19শে মার্চে বঙ্গবন্ধুর আহ্বানে মাহবুব মুজাম্মেল সাহেবের নেতৃত্বে শুরু হয়েছিল, এটা সাক্ষ্য বহন করে। কিন্তু কই এতদিন তো হুজুররা কোনো ভাস্কর্য ভাঙার কোনো হুঙ্কার জানায়। আজকে যখন দেখলো যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভাস্কর্য নির্মাণ করতেছে, মূলত তাদের মধ্যে একটি ভীতি থেকে তারা আজকে এই হুঙ্কার, আজকে তাদের এই হইচই। কারণ বঙ্গবন্ধুকে তারা পুরো সময় সহ্য করতে পারে না। তারা বারবার চেয়েছিল যে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যা, বঙ্গবন্ধুর নাম ইশারাকে মুছে ফেলা যা, এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন নির্মাণের কথা আসছে, তখন তারা উচ্চারণ করছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা পুরী হুঙ্কার দিয়ে দিবে। মূলত বঙ্গবন্ধুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এবং এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। কাজেই আমরা এই সময় এই মুহূর্তে যারা হক্কানি আলেম আছে, আজকে আমাদের মাসুম বিল্লাহ মাওলানা নাভি উনি আছে, এরকম যারা মাওলানা আপনার সিরি আছে, অর্জন আছে, একবারে ভাষা আন্দোলন বলেন, আপনার চনের যুক্ত পথ বলেন, আমাদের 69-এর গণভোক্তা বলেন, 70-এর নির্বাচন, এমনকি আমাদের যে মহান যে মুক্তিযুদ্ধ, ওইখানে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন ছয়জন উপদেষ্টার মধ্যে। কাজে এই আব্দুল হামিদের ভাসানী তারা তো কখনো ধর্মকে ব্যবহার করে না, যদিও তারা ধর্মের উপরে সবচেয়ে বড় স্কলার ছিল, এবং তারা যেমন নাকি তারা মাদ্রাসায় লেখাপড়া করেছে, তারা ইংরেজি লেখা শিক্ষিত করেছে, এবং তারা মাদ্রাসার, এবং আজকে যে মাদ্রাসার কথা মুমিরা বলতেছে যে দেওবন্দ মাদ্রাসা, ওই দেওবন্দ মাদ্রাসা থেকে আমাদের আজকে আব্দুল হামিদের ভাসানী লেখাপড়া করেছে। এবং আপনার আমাদের আব্দুল শিক্ষক লেখাপড়া করছে বহু আগে। আমাদের আপনারা জানেন যে আবুল কালাম তিনি দেওবন্দের হুজুর ছিল। দেওবন্দ মূলত যে মাদ্রাসা, তাদের তো আর নতুন করে কোনো হাদিস নাই, নতুন করে তাদের কোনো কিতাব নাই। মূলত মূল কিতাব হচ্ছে আমাদের কুরআন, মূল হাদিস হচ্ছে হুজুর রাসূলুল্লাহ সুন্নাহ, এগুলি আমাদের মানতে হবে। এবং এইগুলির বাইরে যারা কথা বলে, মনে করতে তারাই ইসলামের বিরুদ্ধে, এবং তারাই জনতার বিরুদ্ধে, এবং তারাই জনগণের দুশমন, তারাই ইসলামের দুশমন, এবং তারা এরকম ইসলামের দুশমন থাকার কারণে, এরকম কিছু লোকের কারণে অন্যান্য ধর্মের সৃষ্টি হয়েছে, অন্যান্য গোষ্ঠীর সৃষ্টি হয়েছে। তারা বলে আল্লাহ পাক তো প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে, পরে হাওয়াকে সৃষ্টি করতে। মূলত এক তো সৃষ্টিকর্তা আমরা বিশ্বাস করি, এক সৃষ্টিকর্তা ধর্ম এক, ইসলাম ধর্ম একমাত্র ধর্ম, এটা আমরা বিশ্বাস করি। অন্যান্য ধর্ম সৃষ্টি হয়েছে মূলত ইসলাম ধর্মের কিছু মানুষ যারা ইসলামের আসলে নীতি আদর্শ না মেনে, তার আমাদের সৃষ্টিকর্তার, আমাদের নবীর সুন্নতটা পালন করে, নিজেদের স্বার্থকে যখন ইসলাম যখন ব্যবহার করে, এবং নিজেদের প্রয়োজনীয় ইসলামকে ব্যবহার করে, তখন ইসলামে এরকম বিভক্তি দেখা দিচ্ছে। এবং এইসব বিভক্তি থেকে অন্য অন্য যে সম্পাদক এইগুলি সৃষ্টি হয়েছে। যদিও একটি ধর্ম বলে তারা সনাতন ধর্ম, তারা আদি ধর্ম, কখনো তারা সনাতন ধর্ম না, তারা কখনো আদি ধর্ম না। এই আদি ধর্ম এবং একমাত্র ধর্ম আমাদের ইসলাম ধর্ম, তা নাকি প্রথম মানব হচ্ছে আদম আলাইহিস সালাম। আমাদের পিটি আছে দেন দিবেন। আমাদের বাংলাদেশ টেলিভিশন আছে একটু বক্তব্য যে টেলিভিশনের এই মুহূর্তে কথা বলে, তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে। কারণ হচ্ছে তারা আমাদের যেমন ধর্মের শত্রু, আমাদের জনগণের শত্রু, তারা বাংলাদেশের শত্রু। কারণ হচ্ছে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছিলাম, ৭১ একটি মুক্তিযুদ্ধ হয়েছিল, এখানে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, সকল মানুষের বাংলাদেশ হবে, সকল ধর্ম মানুষের বাংলাদেশ হবে। এখানে সকল মানুষ যার যে ধর্ম আপনার যার যে মতো পালন করবে, স্বাধীনভাবে পালন করবে, এই জন্য একটি বাংলাদেশ তৈরি হয়েছিল। এবং
একটি বাংলাদেশ তৈরি হয়েছে এই জন্য এখানে মুক্ত চিন্তা চেতনা থাকবে, বাক স্বাধীনতা থাকবে, এখানে গণতন্ত্র থাকবে, মানুষের মানবিক মর্যাদা থাকবে, তাদের মধ্যে এরকম সমান অধিকার থাকবে, মানুষের যে কল্যাণ ক্ষমতা দেশপ্রেম এইগুলি জাগ্রত থাকবে এবং এই বাংলাদেশ সময় একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ তৈরি করার জন্য চিন্তা করেছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আব্দুল হামিদ ভাসানী এবং তাদের চিন্তা চেতনা, তাদের যে ভাবনা, এইগুলি মূলত আমাদের এই যে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের সম্ভব হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে 75 হত্যা করার পরে আপনারা জানেন যে এখানে দীর্ঘদিন বঙ্গবন্ধুর যে আদর্শ মুক্তি চেতনা এইগুলি ছিল পুরস্কৃত এবং আমাদের যে 72-এর যে সংবিধান ছিল, যে সংবিধানের জনগণকে আপনার রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হয়েছে, জনগণকে রাষ্ট্রের মালিক করা হয়েছে, যে সংবিধানে আপনার ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, অসম্পদের কথা বলা হয়েছে, যে সংবিধানে আপনার মানুষের মানবাধিকারগুলি সুনিশ্চিত করা হয়েছে এবং যে সংবিধান আপনার মানুষের সেকুলারের কথা বলা হয়েছে, বরং আপনার অন্যান্য দেশের সংবিধান এমনকি আমাদের পার্শ্ববর্তী ভারত যারা আপনার অসাম্প্রদায়িক কথা বলে তারা আমাদের পরে 73 সাল তারা তাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার অন্তর্ভুক্ত করেছে। কিন্তু এর পূর্বেই আমাদের দেশ শুরুর প্রথমেই আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা, অসাম্প্রদায়িক কথা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আপনার বঙ্গবন্ধুর এই 72-এর সংবিধান অন্যান্য দেশও বরং তারা অনুসরণ করে, অন্য দেশ তারা অনুসরণ করেছে। কাজে আমাদের বরং এই 72-এর সংবিধানকে 75 পরবর্তীতে ছিন্ন করা হয়েছে এবং আমাদের যে লাল সবুজের পতাকা একে অপমানিত করা হয়েছে। আপনারা দেখেছেন যারা স্বাধীনতা বিরোধী, যারা রাজাকার আন্দোলন, তাদেরকে সংসদে বসানো হয়েছে, তাদেরকে মন্ত্রী পরিষদে বসানো হয়েছে, তাদের গাড়িতে লাল পতাকা দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধেরকে রক্ত খনন করা হয়েছে, মুক্তিযুদ্ধের অন্তরে আপনার রক্ত প্রবাহিত হয়েছে, কিন্তু তাদের কিছু বলার ছিল না। কারণ আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে হত্যার যে মাধ্যমে যারা দীর্ঘদিন এখানে প্রায় আপনার 75 থেকে 96-এর মধ্যে তারা ক্ষমতায় ছিল, তারা বারবার এখানে আপনার স্বাধীনতা বিরোধীকে পুনর্বাসিত করছে। তাদের বিভিন্ন বিদেশে তাদেরকে রাষ্ট্রদূত বানানো হয়েছে, দেশের মন্ত্রী বানানো হয়েছে এবং এই যে এইসব অপকর্মের কারণে এখানে জঙ্গিবাদ, সন্ত্রাস আর এই মানে যে আমাদের সাম্প্রদায়িক যে গোষ্ঠী মূলত তখনই তারা এখানে মাথা চড়া দিয়ে উঠেছিল। বঙ্গবন্ধুর প্রধান জননেত্রী শেখ হাসিনা 2008-এর 29-এ ক্ষমতা আসার পরে দেশের উন্নয়নের পাশাপাশি তারা বরং আপনার এই দেশে জঙ্গিবাদ দমন করেছে, সন্ত্রাসবাদ দমন করেছে, এমনকি আপনার জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রেখেছে। কিন্তু মাঝে মাঝে সুযোগ করে তারা মাথা চড়া দিয়ে উঠেছে, কিন্তু তাদেরকে মাথা চড়া দিয়ে ওরা সুযোগ দেওয়া যাবে না। আমাদেরকে সতর্ক থাকতে হবে, যার যে অবস্থান থেকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মানে এই সাম্প্রদায়িক গোষ্ঠীকে আমাদের প্রতিহত করতে হবে এবং তাহলেই আজকে আমাদের যে আব্দুল হামিদ ভাসানীর জন্মদিন, তার আত্মা শান্তি পাবে। কারণ তার যে স্বপ্ন ছিল যে একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি আপনার উন্নত বাংলাদেশ এবং একটি বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, যা বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা অর্জন করেছি, এই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য জননেত্রী শেখ হাসিনা কাজ করতেছে। আমরা যার যে অবস্থান থেকে জননেত্রী শেখ হাসিনার যে মানে তার যে চিন্তা, তার যে নির্দেশনা, এইগুলি লক্ষ্য রাখবো, এইভাবে দাঁড়িয়ে পড়বো যে দেশের যে আজকে উন্নয়ন অগ্রগতি আপনারা জানেন, জলের স্থলে আজকে আমাদের আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উত্তোলিত হয়েছে, পদ্মা সেতু আজকে দৃশ্যমান হয়েছে, এমনকি আপনার 2021-এ এই পদ্মা সেতু চালু হবে। এমনকি আপনার আমাদের এই যে উন্নয়ন অগ্রগতি এটাকে ব্যাহত করার জন্য তারা যখন কোনোভাবেই আপনার কোনো অবস্থাতেই যখন জননেত্রী শেখ হাসিনাকে বাধাগ্রস্ত করতে পারতেছিল না, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারতেছিল না, এখন সর্বশেষ হিসাবে তারা সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করছে এবং এই সাম্প্রদায়িকতা বিশ্বাসের মাধ্যমে বাঙালি জাতিকে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এটার পিছনে যেমন আপনার জামাত বিএনপি আছে, আমার মনে হয় যে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। সরকারকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলি আছে তাদেরকে সতর্ক থাকতে হবে কি জন্য তারা এই 2020-এ এইরকম একটি করোনা মহামারীর কাজ চলছে, যখন নাকি মানুষের পাশে তাদেরকে থাকার কথা, মাস্ক বিতরণ করা দরকার, অসহায় মানুষকে সহায়তা করা দরকার। এই সময়টা না করে তারা বঙ্গবন্ধুর বাষ্প ভাঙার জন্য এটার বিরুদ্ধে তারা আন্দোলন করছে। কিন্তু আসলে অত্যন্ত পরিতাপের বিষয় যে গোষ্ঠীটি আজকে বঙ্গবন্ধুর বাষ্পের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে মানুষের পাশে আমরা কখনো দেখি নাই। এই দীর্ঘ 1 বছর ধরে করোনাকালীন সময় চলছে, আমরা দেখেছি যে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ তারা মানুষের মানে পাশে দাঁড়িয়েছে এবং মানুষের দান কেটে দিয়েছে। এমনকি আপনার 2-1 জায়গায় হয়তো ছাত্র দল করেছে, কিন্তু আপনার যে কৌমি মাদ্রাসার বিপুল জনগোষ্ঠী আছে তাদের অনেক ছাত্র আছে যে ছাত্রগুলি মূলত কৃষক পরিবার থেকে আসে এবং বেশিরভাগ মাদ্রাসা কৃষকদের দানে চলে, কৃষকদের সাহায্যে চলে। কিন্তু তারা এই করোনাকালীন সময়ে কোনো কৃষকের পাশে দাঁড়িয়েছে, তারা কোনো কৃষকের জমিতে ধান কেটে দিয়েছে কিংবা এইরকম উদ্যোগ নিয়েছে, এইরকম কোনো আপনার আমার চোখে তো পড়েই নাই, এটা বলতেও পারবে না। এবং এটা অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে কৃষকের ধান
না হলে আপনাদের মাদ্রাসা চলে না, যে কৃষকের সাহায্য না হলে পরিবারটা বন্ধ হয়ে যায়, কৃষক অসহায়। আজকে ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে আপনারা কথা বলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলেন, কিন্তু বঙ্গবন্ধুর সৈনিকরা তাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আপনারা যে ইসলামের কথা বলেন, যে ইসলাম মানবতার ধর্ম, যে ইসলাম মানুষের কল্যাণে কাজ করার কথা বলা হয়েছে, আপনারা এই অসহায়ের মধ্যে নাই। এমনকি অত্যন্ত কষ্ট হলে আমার বলতে হয় যে হুজুররা প্রায় প্রতিদিনেই এবং রমজানে আপনার 30 দিনে 100 বাড়িতে তারা দাওয়াত খায়। কোনো হুজুর দাওয়াত করে খাওয়াইছে কোনো মানুষকে, এরকম কোন নজির আমার জানা নাই। যদিও আমি হুজুরদের সাথে ভালো সম্পর্ক, হুজুরদের সাথে আমাদের উঠাবসা, এমনকি আমার সবাইকে হয়েছে এলাকায় মসজিদ মাদ্রাসা করার জন্য, ইসলামিক পাঠাগার করার জন্য, এগুলি এখনো এলাকার মসজিদ আমি সভাপতি। কিন্তু আজকে আমাদের সময় এসেছে সবকিছু আধুনিক হচ্ছে, সবকিছু পরিবর্তন হচ্ছে। হুজুরদের আচার আচরণ পরিবর্তন দরকার নাই, যেটা কোরআনে আছে হাদিসে আছে ওইভাবে আসলে জীবনযাপন করা দরকার। এমনকি শুধু মানুষের থেকে আমরা নিয়ে হুজুররা চলবে এই মানুষের পরিত্যাগ করা দরকার। এবং আমাদের প্রত্যেকের আজকে এই যে ভাস্কর্য এর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের আজকে দাঁড়াইতে হবে এবং আমাদের বাংলাদেশ যে একটু অসাম্প্রদায়িক বাংলাদেশ এটা আমাদের গড়ে তুলতে হবে। জাতির অবস্থা থেকে বঙ্গবন্ধু আদর্শে মুক্তিযোদ্ধা